হ্যালো সবাইকে, কথা কাউ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব নাইট স্কিন কেয়ার রুটিন। আসলে পুজোর আগে তো একটু স্কিন কেয়ার করতে হবে, তবেই পুজোর সময় মেকআপ করলে সেটা আরও ভালো ফল দেবে। যাই হোক, তো আমি কিভাবে নাইট স্কিন কেয়ারটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর জানো তো, আমরা যে স্কিন কেয়ারগুলো করে থাকি তা সবথেকে ভালো কাজ করে কখন? রাতের বেলা। কারণ বডির সাথে সাথে স্কিনটাও আমাদের তখন ভালোভাবে রেস্ট পায়, তাই ক্রিমগুলোও কাজ করার সুযোগ পায়, তার ফলে একটা ভালো ফলাফল আমরা পাই। তাই রাতে একটু যত্ন করে স্কিন কেয়ারটা করা উচিত। যাই হোক, আরও কিছু কিছু প্রোডাক্ট আমি রাতে স্কিন কেয়ারে অ্যাড করব, তাই আজকে পার্সেলটা খুলে নিচ্ছিলাম। দেখো, আজকে একটা আই ক্রিম আর মিনিমিলিস্টের একটা সিরাম কিনেছিলাম, আর তার সঙ্গে তো এই দুটো প্রোডাক্ট ফ্রি পেয়েছিলাম। আমি এটা পার্পেল থেকে কিনেছিলাম। চলো আজকে স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করি। স্কিন কেয়ার করার আগে হেয়ার কেয়ারটা করা উচিত। আর হ্যাঁ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমার হেয়ার কেয়ারের ভিডিওটা তোমরা প্রচুর 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 ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সবাইকে। আর হ্যাঁ, অনেকে কমেন্ট করে জানতেও চেয়েছো যে আমি কিভাবে ইউজ করি, আর অনেকেই তার প্রবলেমের কথা আমার সাথে কমেন্ট করে শেয়ার করেছো, তার জন্য আমার খুব ভালো লেগেছে। চলো আজকে তোমাদের সাথে আরেকটু ভালোভাবে দেখিয়ে দিই। আসলে দেখো, আমার চুলটা আজকে শ্যাম্পু করে নিয়েছি সকালে, তো রাতে আমি যেটা ইউজ করি সেটাই করে নিচ্ছিলাম, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করছিলাম। এই যে আল্প গুডনেসের রোজমেরি ওয়াটারটা, চলো এবারে সেটাকে ভালো করে স্প্রে করে ইউজ করে নিই। আর এটা কিভাবে ইউজ করতে হয় সেই সব কিছু আমার আল্প গুডনেসের ওই ভিডিওটাতে সব রকম ভালোভাবে বুঝিয়ে বলা আছে। তো তোমরা যারা যারা আজকে নতুন আমার ভিডিওটা দেখছো, তারা ওই ভিডিওটা একবার দেখে নিতে পারো। চলো এবার চুলটাকে আলতোভাবে একটু বেঁধে নেওয়া যাক। তোমাদের আগেই বলেছিলাম, খুব টাইট করে চুল বাঁধা রাতের বেলা একদমই উচিত নয়। দেখো, আমি আলতো করে চুলটাকে একটু বেঁধে নিচ্ছিলাম। এবার স্কিন কেয়ার করার পালাম। তো স্কিন কেয়ার করার আগে সবথেকে ভালো করে আমাদের স্কিনটাকে আগে ক্লিয়ার করতে হবে, বা একটা ক্লিনজিং বা একটা ভালো ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নিতে হবে। আমি এখানে ইউজ করছিলাম গুড ভাইবসের ফেস ওয়াশটা। আর এটা দেখো ফোমিং ফেস ওয়াশ, আর এটা স্ক্রাব করা যায় মুখে, এরকম একটা ব্রাশের মতো দেওয়া আছে। তো এটা ইউজ করার পর আমার মুখটা অনেকটাই গ্লো করে, আর এটাতে ভিটামিন সি আছে, যেটা আমার স্কিনের জন্য খুব ভালো। চলো স্কিনটা ভালো করে ওয়াশ করে আসি। তো দেখতেই পাচ্ছ, ভালো করে মুখটা ক্লিন করে নিয়েছি। এবার টোনার ইউজ করার পালা। আর এখানেও আমি দেখো টোনার ইউজ করছিলাম গুড ভাইবসের রোজিভ। হ্যাঁ, আমি গুড ভাইবসের প্রোডাক্টগুলো একটু বেশিই ভালোবাসি, তো আমার ভালোও লাগে আর মুখে শ্যুট করে গেছে, তো আমি এই গুড ভাইবসের প্রোডাক্টগুলো ইউজ করে আছি। অনেকদিন থেকে এই টোনার সিরাম ইউজ করছি, আজকে একটা নতুন কিছু ট্রাই করব। যাই হোক, ফ্যান দিয়ে আগে টোনারটাকে ভালো করে শুকিয়ে নিলাম। আর তারপরে দেখো আজকে ইউজ করব মিনিমিলিস্টের 10% নিয়াসিনামাইড সিরামটা। এই সিরামটা আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করব, তো এটার কি ফলাফল বা রেজাল্ট পাই সেটা তো পরেই দেখা যাবে। তো দেখো এই যে এটা আমি ভালো করে মুখের উপর অ্যাপ্লাই করে নেব। যতক্ষণ না এটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে ততক্ষণ একদম ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। দেখো আমি মুখের মধ্যে একটু মাসাজ করে নিচ্ছিলাম এটা দিয়ে। তারপরে আমি এখানে ইউজ করে দিচ্ছিলাম ডট ইন কির এই আন্ডার আই ক্রিমটা। আমি এটা তো প্রথমবার ইউজ করব, আর আমি কখনো লাইফে আন্ডার আই ক্রিম ইউজই করিনি, কারণ আমার প্রয়োজন বোধ হয়নি। বাট এখন দেখতে পাচ্ছি স্কিনের সাথে সাথে আমার আন্ডার আই প্রবলেমটা খুব বেড়েছে, তাই ভাবছি একটা আন্ডার আই ক্রিম ইউজ করা যাক। কিন্তু এটা ফার্স্ট টাইম ইউজ করার পর তোমরা যদি চাও এর রিভিউ, তাহলে আমি সেটা দিতে পারি। চলো এখন ইউজ করা যাক। আর এটা তো নতুন, প্রথমে খুলে দেখলাম যে এখানে একটা অ্যাপ্লাই করার জন্য দেওয়া আছে, তো আমি সেটাকে দেখলাম আর তারপর অ্যাপ্লাই করলাম। জানো তো, আমার এখানে একটা ভুল হয়েছিল, আমি প্রথম বুঝতে পারিনি যে এতটা ক্রিম নেওয়া উচিত হয়নি, আমি অনেকটাই নিয়ে ফেলেছিলাম। দেখো প্রথমে এটা দিয়ে মাসাজ করছিলাম, তো ঠিক করে হচ্ছিল না দেখে আমি আবার আঙুলে করেই করলাম। আশা করি নেক্সট দিন থেকে তো এই ভুলটা আর করবো না। একদম আই ক্রিমটা অল্প করে নিতে হবে, যেটা বুঝলাম, আর ভালো করে আঙুলে করে মাসাজ করে নেব, তাহলেই হবে।
তারপর সবশেষে যেটা ইউজ করতে হবে সেটা হলো একটা ময়শ্চারাইজার। আমি এখানে পন্সের দেখো জেল ময়শ্চারাইজারটা ইউজ করছি। এটা আমার খুব ভালো লাগে, স্কিনটা যেন একটু ঠান্ডা ঠান্ডা মনে হয়, তো খুব ভালো। আমি এটা ইউজ করি অনেক দিন থেকেই, জানো। এটা আবার রিপারচেস করার তো খুব ইচ্ছে আছে আমার। তো সব কিছু যখন ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার দেখো স্কিনটাও কতটা ভালো লাগছে আর গ্লো করছে বেশ। দেখো স্কিনটা একটু ভালো করে ম্যাসাজ করে নিচ্ছিলাম। আর তারপর আমি এখানে অ্যাপ্লাই করব লাস্ট একটা লিপ বাম। তো এখানে আমার স্কিন কেয়ারটা শেষ। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করে দিও। আর হ্যাঁ, ভালো করে স্কিন কেয়ারটা করো। আর আমি যেই প্রোডাক্টগুলো ইউজ করেছি তোমাদের যে সেই জিনিসগুলোই ইউজ করতে হবে তার কোনো মানে নেই। তোমাদের কাছে যা আছে তোমরা সেটা দিয়েই স্কিন কেয়ার করো। আর তোমাদের যদি কোনো কিছু লিঙ্ক দরকার পড়ে তাহলে আমাকে কমেন্টে লিঙ্ক লিখে দিও, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। চলো বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। গুড নাইট।